পবিত্র বাইবেল থেকে একটি ছোট্ট অংশ শেয়ার করছি। কলসীয় 3 অধ্যায় 13 পদ। একে অন্যকে সহ্য করো, এবং যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার কারণ থাকে তবে তাকে ক্ষমা করো। অনেকের বিরুদ্ধে আমাদের দোষ দেবার কারণ হয়ে দাঁড়ায়, কেননা তাদের আচরণবিধি দ্বারা, তাদের কথার দ্বারা আমরা আঘাতপ্রাপ্ত হই, আমরা কষ্ট পাই। তারা এমন সব আচরণ করে আমাদের সাথে, এমন সব কথা বলে যে আমরা সহ্য করতে পারি না, আমরা খুব কষ্ট পাই। আর তখন ওই কথাগুলো যখন আমরা ভাবতে থাকি, এত বড় কথা বলতে পারলো, এত বড় আঘাত দিতে পারলো, তখন আপনি দেখবেন আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারছেন না। জীবন চলার পরটাকে অস্বস্তি করে তুলছে ওই ভাবনাগুলো। তাই ওগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য, ওগুলো থেকে শান্তি পাওয়ার জন্য পবিত্র বাইবেল আমাদেরকে গুরুত্বপূর্ণ এই শিক্ষা দিচ্ছে যে ক্ষমা করে দাও। হ্যাঁ, দোষ দেবার কারণ আছে ওদের বিরুদ্ধে, ওরা তোমাকে নানাভাবে আঘাত করেছে, কিন্তু তোমার মনে শান্তি পাবে, তুমি ভালোভাবে জীবন কাটাবে, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিতে বলা হয়েছে। আপনি যখন ক্ষমা করে দিবেন তখন ওরা আর আপনার কাছে দোষী বলে সাব্যস্ত থাকবে না, আর ওদের ওই আঘাতগুলো আপনার আর মনে পড়বে না, আপনাকে যন্ত্রণাদায়ক করে তুলবে না, আপনার মনকে অশান্তি করে তুলবে না, কারণ আপনি ক্ষমা করে দিয়েছেন। আর এই ক্ষমা করার শিক্ষাটি আমরা পাই প্রভুর কাছ থেকে। পরবর্তীতে সেই কথা লেখা রয়েছে, প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমাদেরও একজন অন্যজনকে ক্ষমা করা উচিত। আমরা তো প্রভুর বিরুদ্ধে অনেক অন্যায় করেছি, অগণিত অন্যায়। কই, প্রভু তো আমাদেরকে দোষী সাব্যস্ত করেননি, আমাদের অন্যায়ের জন্য আমাদের উপর প্রতিশোধ নেননি, শাস্তি দেননি, ক্ষমা করে দিয়েছেন। আর তাই প্রভুর লোক হিসাবে, একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের উচিত আমরা যেন তাদেরকে ক্ষমা করে দিই। তারা করেছে, কিন্তু আমি করব না। আমি ক্ষমা করে দেব। কেন ক্ষমা করে দেব? কারণ আমার শিক্ষক প্রভু আমাকে এই শিক্ষা দিয়েছেন। প্রভু যিশুর কাছ থেকে আমরা এই শিক্ষা পেয়েছি, ক্ষমা করতে শেখো, ক্ষমা করে দাও। তাতে কি পাবে? শান্তি পাবে। তাই আসুন, কেউ যদি আমাদের বিরুদ্ধে কিছু বলে থাকে, কেউ যদি আমাদেরকে কোনো কথা দ্বারা বা আচরণ বিধি দ্বারা কষ্ট দিয়ে থাকে, সেগুলো ভেবে ভেবে মনের ভেতর আর অশান্তির সৃষ্টি করে রাখবো না। অনেক সময় দেখা যায় এগুলো ভাবতে যখন থাকি সারাদিন ভালো লাগে না, এমনকি রাতের ঘুমটা পর্যন্ত নষ্ট হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তার কথার জবাব দিতে না পারবো, প্রতিশোধ নিতে না পারবো। কিন্তু আমাদের শিক্ষা তা নয়। আমাদের শিক্ষা এই, প্রভু যিশু যা করেছেন, ক্ষমা। যখনই আমরা ক্ষমা করে দিই তাদেরকে, তখনই আমাদের জীবনটা সুন্দর হয়, আমাদের মানসিক অবস্থাও শান্তিতে থাকে, নির্ঘুম রাত আর কাটে না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমেন।